আপনার জন্য সুখবর পল্লী উন্নয়ন ও সমবায় নিয়োগ বিজ্ঞপ্তি চলছে 2025। তো আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন সমবায় সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। তো এটি কিন্তু সরকারি চাকরি। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন এটি বেসরকারি চাকরি, কিন্তু না, এটি অবশ্যই সরকারি চাকরি। তো ভিডিওটা আপনারা সবটুকু দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনারা এগুলো মিস করে ফেলবেন হয়তোবা। তো এই জন্য আপনারা অবশ্যই টেনে টেনে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে হবে কি, আমি যে নতুন চাকরির আপডেটটি আপলোড করি না কেন, আপনার আগে সবার আগে আপনি পেয়ে যাবেন এবং আপনি জানতে পারবেন এবং আপনি চাইলে আবেদন করতে পারবেন সবার আগে। তো চলুন আর দেরি না করে আমি আপনাদের দেখাই। তো দেখেন, এখানে দেওয়া আছে, দেখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে মোট 6 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে হিসেবে 5টি জব ক্যাটাগরিতে আবেদন চলছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু 10ই নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে, আবেদন শেষ হবে 9 ডিসেম্বর, মানে 10ই নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 9 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। বিশাল একটি টাইম। এবং এখানে সবকিছু দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে এগুলো পড়ে বিস্তারিত পড়ে দেখতে পারেন কি কি লেখা আছে। কারণ আমি আপনাদের পড়ে পড়ে শোনাতে গেলে এবং দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি দেখালাম না। কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি শুধু আপনাদের দেখালাম, আর যেগুলো আপনাদের প্রয়োজন মনে হবে, যেটা আমার জানা দরকার, এটা এই বিষয়ে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন দেওয়া আছে নিয়োগ সংস্থার নাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, এবং দেখতে পাচ্ছেন, এবং নিয়োগকর্তার সংস্থার ধরন দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। এবং এখানে দেখতে পাচ্ছেন চাকরির সময় দেখতে পাচ্ছেন সরকারি চাকরি মানে গভর্নমেন্টের চাকরির যে বয়সসীমা সেটি, এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 5টি, এবং এই 5টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে 6 জন। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন আপনারা এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক বা সমমান পাস লাগবে চাকরির পদ অনুসারে আর কি। এবং লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয়ই নিবে। এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে দেখতে পাচ্ছেন, যারা নতুন তারাও আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা কতটুকু লাগবে দেখতে পাচ্ছেন, 10ই নভেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর লাগবে আর কি। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এবং আবেদন করার ধরন বা পদ্ধতি দেখতে পাচ্ছেন অনলাইনে, এবং আবেদন লিঙ্কটি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এই লিঙ্কটি কপি করে যে কোনো বাজারে গিয়ে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। এবং নিজেরা আবেদন করতে গেলে আপনার উপর টাকা খরচ হবে 56 থেকে 112 পদ অনুসারে। আর আপনি যদি কোনো দোকানে গিয়ে আবেদন করেন তাহলে 200 থেকে আড়াইশো টাকা থেকে 300 টাকা পর্যন্ত নিয়ে থাকে আর কি। তো আবেদনটা করার পরে আপনি যদি নিজে আবেদন করেন তাহলে আপনি ফি জমা দিবেন টেলিটক সিমের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন এগুলো প্রকাশিত হয়েছে 1 নভেম্বর, আবেদন শুরু 10ই নভেম্বর, আবেদন শেষ 9 ডিসেম্বর। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। এবং এটা পিডিএফটা আমি আপনাদের দেখাবো একটু পরে, আগে দেখি আপনাদের পরীক্ষাটা। এগুলা নিয়মাবলী আপনারা পড়ে নেবেন, কি কি নিয়মাবলী ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেওয়া থাকবে। এবং দেখতে পাচ্ছেন আবেদন ফি, জমা দেওয়ার পদ্ধতি, এবং দেখতে পাচ্ছেন নিয়মাবলী আর কি। এবং কি কি সহযোগিতা পরামর্শ তাদের কাছ থেকে নিয়ে চাইলে আপনারা নিতে পারেন সহযোগিতা। এবং দেখতে পাচ্ছেন আপনার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে মৌখিক বা ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের কম্পিউটার দক্ষতার জন্য কিছু পরীক্ষা নেবে। তো আমি আর কিছু নিয়মাবলী আপনারা পড়ে যার যেটি লাগবে, এটি শুধুমাত্র যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য এইটুকু আপনারা পড়ে নেবেন। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা এটুকু পড়ে নেবেন, কারণ এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা উত্তীর্ণ হবেন। চলুন আমি এখন আপনাদের পিডিএফটা দেখে দেখাই। দেখতে পাচ্ছেন আমি এই পিডিএফটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন
ক্যাশিয়ার পদে নিয়ে এক নম্বর ক্যাশিয়ার পদে টাকা বেতন দেখতে পাচ্ছেন 11,000 থেকে 26,000 টাকা নিয়ে একজন পদ সংস্থান একটি, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে যারা স্নাতক বা ডিগ্রি করেছেন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। 2 নম্বর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,000 টাকা বেতন, এটিও একদিন নিবে, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে অনার্স বা ডিগ্রিতে স্নাতক স্নাতক শেষ করেছেন তারা আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এটিও সেমি বেতন গ্রেড, এবং একজন নিবেন, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, মানে অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে। এবং 4 নম্বর এটি এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী 2 জন নিবে, এবং এটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বা তার মানে এসএসসি পাস, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস। এবং এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর অফিস সহায়ক 18,200 টাকা থেকে 20,000 টাকা বেতন, এবং লোক সংখ্যা একটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি। যাই হোক প্রিয় দর্শক, আপনারা সবকিছু দেখলেন। যদি অবশ্যই যদি আপনাদের এটি আপনাদের আবেদন করার যোগ্য হয়ে থাকেন, আবেদন করার ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে আবেদন করার লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা চাইলে নিজেই আবেদন করতে পারবেন। এবং আমার কথা বলে রাখি একটি কথা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যাবেন। এবং আমি আবারও বলি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন খবর আপনারা পেয়ে যান। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।